আজকে চলমান বাজারে কত টাকা পেঁয়াজ বেচাবেচি চলছে সেটা আমরা জানিয়ে দিব। আমরা এই বিষয়ে সরাসরি যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে আজকে বাজার আপডেট নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ রাখছে ভালোই। আমরা শুনতে পাচ্ছি যারা ব্যাপারী আছেন ওনারা ইদানিং আমরা যদি বলি যারা 55 টাকা বাজার কিনেছেন তারা এখন 30 টাকা নিচে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে। যারা 40 টাকা বাজার কিনেছেন তারা এখনো সেই 25 টাকা নিচে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে। আসলে লসের কি মুখোমুখি কি এতটাই বেশি নাকি লস মনে করেন 2-3 দিনের বাজারটা একটু বাইরিয়া পরে কমা শুরু করছে। এই কমায় মনে করো 55 টাকার মাল 22 টাকা বেচে শেষ করছি। 55 টাকা কেজির মাল 22 টাকা বেচে শেষ করছি। আচ্ছা আবার কিনছি 1234 পড়ছে, 30 বেচছি, 28 বেচছি, 27 বেচছি। আবার 1900 গেছে, পেঁয়াজ 23 টাকা 22 টাকা লাগছে। আবার একটু মার্কেট ফাঁকা হয়েছে 6 তারিখ, মানে প্রতি মাসের 2-3 তারিখে বাজার ভালো হয়, বুঝছো? এই হিসেব কিতাব করে করলে লস কম হয়। তার ভিতরে কাঁচা মাল তো অনেকে মনে করে ধরা খেয়ে যায়। আচ্ছা আচ্ছা। এখন বাজারটা একটু ভালোর ভিতরে আছে, আস্তে আস্তে ভালো হবে। এখনো কাটে নাই, বাসি কিছু মাল আছে, ওই মালগুলো বেচা কিনা হয়ে গেলে আড়ে বাজারে অনেক দাম মালের। এখনো মনে করো 1200-1300 টাকা পেঁয়াজ, শ্যামবাজারে 28 টাকা 30 টাকা ভালোটা। আচ্ছা, 20 টাকা 22 টাকা পেঁয়াজ। আমি যতটুকু জানি ব্যাপারীরা তো মুড়ি কাটা পেঁয়াজের সিজনে ব্যবসা করে না। মুড়ি কাটা পেঁয়াজের সিজনে ব্যবসা করে না তা না, 2-3টার জায়গা তো হলো গৃহস্থ নিয়ে এসে মুড়ি কাটা। যেমন মনে করো তোমার কুষ্টিয়া, তারপরে এই যে শিবচর, পাঁচচর, এই জায়গার পেঁয়াজ গুলো হলো গৃহস্থ নিয়ে আসে। আর যা সারা বাংলাদেশে হয় এই জায়গার পেঁয়াজ ব্যবহারীরাই আনে। তবে পেঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজ ব্যবসা হয় না, মানুষ এটা নিশা কাঁচামালের ব্যবসা তো করাই লাগে। সিজন আসলে ঘরে বসে থাকবার না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, লস যতই যাও কিন্তু ওই ঘরে বসে থাকবার না কি হয়। কিন্তু আপনার মতো ব্যবসায়িক আমি গত 2 মাস দেখতে পাইনি। আপনি সারা বছর আপনার সাথে আমার সাথে দেখা হয়েছে, কিন্তু গত 2 মাস আমি দেখি না। গত 2 মাসে আমি হলো ইচ্ছা করে করি নাই কি, ওই সময় গৃহস্থ চাপ ছিল বেশি, ওই সময় একটু ঢিল দিয়েছিলাম। আচ্ছা 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 আচ্ছা। তারপরেও লাস্টের দিক দিয়ে আসলাম, মনে হচ্ছিলাম মুড়ি কাটা শেষ হয়ে গেছে। সেই ধরাই খেয়ে গেলাম, প্রায় 3-4 লাখ টাকা লস আমার এই 15 দিন। হ্যাঁ হ্যাঁ, প্রথম রোজার থেকেই বন্ধু। তাহলে তো অনেক টাকা লস হয়েছে। মানে যেটা লাভের উৎস করে আমদানি হ্যাঁ। করেছেন সেটাই এখন লস। এখন হলো ওই দেশে কি, যদি 10 টাকা পেঁয়াজের উপর বাড়ে, সরকার মনে করো ম্যাজিস্ট্রেট নামাই দেয়, প্রেসিডেন্ট নামাই দেয়, পুলিশ প্রশাসন নামাই দেয়, জরিমানা করে। আসলে এখন 20 টাকা 22 টাকা বাজার, 25 টাকা বাজার, এখন কিছু কবা লাগে নাই। কৃষক যে বিষ খায়, বিষের বোতল পালি বিষ খেয়ে মরতো অনেকে। এই পরিস্থিতি, কৃষক এবার শেষ। আচ্ছা আচ্ছা আচ্ছা। কৃষক ফিরে যে আলুটি করবে, পেঁয়াজ লাগাবে, ফিরে আগামী উৎপাদন করবে, উৎপাদন করার মতো তাকে কোনো ক্যাপাসিটি নাই জানা মতে। আপনার জানা মতে না? 1 লিটার পানির দাম 30 টাকা, 1 কেজি পেঁয়াজের দাম 22 টাকা 23 টাকা। এটা হইলো না, আসলে এটা তো আসলে কোনোভাবে সম্ভব হয় না। তাহলে? আর আপনার কাছ থেকে আমি আরেকটু জানতে চাই, পেঁয়াজ আজকে কত বিক্রি করছেন? পেঁয়াজ আজকে 28 টাকা, মুড়ি কাটা 27 টাকা 25 টাকা, আলি পেঁয়াজ 32 টাকা। আচ্ছা, আর হচ্ছে হল্যান্ড পেঁয়াজ কত বিক্রি চলছে? হলেন 15 থেকে 20 টাকা। আলু কত বিক্রি চলছে? আলু 10-11। আর রসুন কত বিক্রি চলছে? রসুন 55 থেকে 40। 55 থেকে 40। দেশি রসুন। রোজা রমজান মাস চলতেছে এবং এই রমজান মাসের এবং রমজান মাস কেন্দ্র করে কিংবা উসিলায় হিসেবে কিংবা রমজান মাস চলাকালীন বাজার কি আরেকটু বাড়বে? তারা একটু বাড়বে মানে কি, এই পেঁয়াজের দাম। সামনে ঈদ, তারপরে যে এই 10-12 তারিখ 14 তারিখ পর্যন্ত ভালো বেচা কিনা হয়, হয়তো ব্যাপারীরা আশাবাদী আছে যে একটু বাজার বাড়বে। আর এই মুড়ি কাটা ফুরে গেলে পেঁয়াজ 40 থেকে 50 টাকা থাকবে। কোনো লোকই কোনো রাতে নামাইতে পারবে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, কেন মুড়ি কাটার আমদানির কারণে মানুষ একটু কমে খাইতে পারতেছে। জি, আর নইলে বাজারটা ঠিক মতো থাকতো, লিগ্যাল বাজার থাকতো 40 থেকে 50 টাকা। আচ্ছা, এটাই বাজারটা থাকা উচিত ছিল। ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।